মুচমুচে মুখরোচক স্বাদের পটল কচুরি এইভাবে করে বানিয়ে দেখুন। বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটা খেতে দারুণ লাগে কি বাড়ির সবাই দেখবেন আর একদিন বানানোর আবদার করবে। আর এইভাবে করে বানালে বানা মাত্রই শেষ হয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল কচুরি। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। বিকেলে হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পটল কচুরিটা বানানো শুরু করি। পটল কচুরিটা বানাবার জন্য নিয়েছি 1 বাটি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে। ময়দার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। ময়ামের জন্য দিয়ে দিব 3 চামচ সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। আর যত বেশি ভালো করে ময়ামটা করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর খাস্তা লাগবে। তো দেখুন খুব ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠোর মধ্যে না আসলে একটু সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একসঙ্গে বেশি জলটা দিতে যাবেন না, নাহলে ঢিলা হয়ে যাবে আর মাখানোর অসুবিধাই হবে। অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা রেডি করতে হবে। অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। ডোটাকে একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে আমি পটল কচুরিটা বানাবার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি পটলগুলোকে কেটে নেব। তো এবার আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব ছুরি দিয়ে। দেখুন এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে। আমি পটলের খোসাটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। পটলের খোসাগুলো ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে প্লেটের মধ্যে একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব পটলগুলোকে। পটলের মধ্যে যে বীজটা আছে ওটা কিন্তু আমি নেব না, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পটলটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিব সরষার তেল। 1/2 চামচ দিয়ে দিব কালো জিরে। 1 চামচ গ্রেট করা আদা কুচি। আর ঝালের জন্য দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের কম বেশি দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণের মতন দিয়ে দিবেন, কম বেশি। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পটলটা যে গ্রেট করেছি সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। তো নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর একটু ঝরঝরে ভাজা ভাজার মতন করে নিয়েছি। দেখুন একটু এইভাবে করে ঝরঝরে তৈরি করে নিতে হবে। তো পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার পটল কচুরিগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। ডোটা একটু হাত দিয়ে মুথে নেব। তো হাত দিয়ে মুথে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। কচুরিগুলো আমি ছোট ছোট করে তৈরি করব, তার জন্য দেখুন ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো লেচিগুলো কেটে নিতে পারেন। তো লেচিগুলো কেটে নিয়েছি আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন হাতের মধ্যে গোল করে নিয়েছি। হাতে তালুটা দিয়ে হালকা করে চ্যাপটা করে নেব। আর এইভাবে করে বাটি শেপ তৈরি করে নেব পুরটা ভরানোর জন্য।
দেখুন বাটি শেপ তৈরি করে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন মাঝখানে এইভাবে করে বসিয়ে দিতে হবে সুন্দর করে, আর এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। আবার আমি হাতের তালুটা দিয়ে চ্যাপটা করে নিচ্ছি হালকা করে। তো দেখুন প্রথমে এইভাবে করে তৈরি করে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন একইভাবে করে পুরগুলো আমি ভরিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব হালকা চাপ দিয়ে। আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, হালকা চাপ দিয়ে এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে। খুব বেশি কিন্তু জোরে চাপ দিতে যাবেন না, নাহলে আবার পুরটা বেরিয়ে আসবে। দেখুন এইভাবে করে বেলে নিলাম হালকা চাপ দিয়ে। কচুরিগুলো ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার ভেজে নেব। একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম তেলের মধ্যে ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু মুচমুচে আর খাস্তা লাগবে না, কচুরিটা খেতে ভালো লাগবে না। দেখুন হালকা তেলটা গরম করেছি। এবার কচুরিগুলোকে উল্টে পাল্টে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়ানো করবেন না, হালকা যখন নিঃশ্বাসটা হয়ে আসবে এর পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর মুচমুচেও লাগবে খেতে। আর দেখুন কচুরিগুলো কত সুন্দরভাবে তেল থেকে ভেসেও আসছে ফুলে ফুলে। দেখুন প্রতিটা কচুরি কত সুন্দরভাবে ফুলেছে। তো ধীরে আছে কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টিয়ে। আর দেখুন একটা কত সুন্দর কালারও চলে এসেছে কচুরি। তো এবার হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর কচুরিগুলো দেখুন দেখতে কি দারুণ লাগছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলোই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে পটল কচুরি। এইভাবে করে বাড়িতে একবার বানিয়ে দেখুন। বাড়ির সবাই দেখবেন একটা জায়গায় 10টা খেয়ে নেবে, মন ভরবে না। যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। আর কতটা পারফেক্ট হয়েছে কচুরিগুলো দেখুন। আর একটা কচুরি আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আর পটলের যে ভিতরে পুরটা দিয়েছি কতটা দারুণ লাগছে দেখুন। মুখে পড়লে না দারুণ লাগবে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে। মুখে দিলেই কিন্তু মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দোকানে তো কচুরি কিনে খেয়েছেন, তো আমার মতো করে পটল দিয়ে একবার হলো কচুরিটা বানিয়ে দেখবেন ঝটপট। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।